জোরবাংলা ঢিবি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে অবস্থিত। এটি জোরবাংলা মসজিদ নামেও পরিচিত। হিজরির ৮০০ সালের আলাউদ্দিন হোসাইন শাহের পুত্র শাহ সুলতান মাহমুদ এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৩ সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের খনন কাজের ফলে এটি আবিষ্কৃত হয়। এটি একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদের পাশেই রয়েছে কিছু কবর। আসসালামু আলাইকুম। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে এক গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন জোরবাংলা মসজিদ বা জোর টিবি মসজিদের অবস্থান। মসজিদের কারুকাজ ও স্থাপত্য শিল্প মুসলিম সভ্যতা ও উৎকর্ষতার এক অন্যতম নিদর্শন হিসেবে গণ্য করা যায়। ধারণা করা হয় ৮০০ হিজরি সনে আলাউদ্দিন হোসেন শাহের পুত্র শাহ সুলতান মাহমুদ জোরবাংলা মসজিদ প্রতিষ্ঠা করেন। বহু বছর আগে এই স্থানে থাকা এক জোড়া কুঁড়ে ঘর বা জোড়া দিঘি সেই কারণে মসজিদের এমন নামকরণ করা হয়েছে। প্রায় ১১ ফুট উঁচু, ভিতরের উপরে ছোট ছোট পাতলা ইটের গাঁথনিতে বর্গাকৃতির এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের পূর্ব পাশে ৩টি খিলান সংযুক্ত প্রবেশ পথ, ৪ কোণায় ৮ কোণা বিশিষ্ট ৪টি কারুকাজ মণ্ডিত বুরুজ এবং পশ্চিম দিকে দেয়ালের অর্ধবৃত্তাকার পোড়ামাটির নকশাকৃত ৩টি মেহরাব রয়েছে। মসজিদের কেন্দ্রীয় মেহরাব তথা পশ্চিম দিকের দেয়ালের ফুল পাতার কারুকাজ বেশ আকর্ষণীয়। জোরবাংলা মসজিদের সাথে ডুমুরিয়ার সারসনগর, অভয়নগরের শুভারাদার মসজিদ ও বাগেরহাটের বিবি কেরানী মসজিদের নির্মাণ শৈলীর সাদৃশ্য লক্ষ্য করা যায়। জোরবাংলা মসজিদের কাছে কয়েকটি কবর ও উত্তর দিকে সুলতান মাহমুদ শাহের শাসনামলের খননকৃত অন্ধপুকুর নামক একটি দিঘি রয়েছে। মুসল্লিদের অজু পানীয় জলের প্রয়োজন মেটাতে পুকুরটি খনন করা হয়েছিল। নির্মাণের কয়েক বছর পরে জোরবাংলা মসজিদ জঙ্গলে ঢাকা পড়ে যায়। ১৯৯২-১৯৯৩ সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খননের মাধ্যমে মসজিদটি আবিষ্কৃত হয়। বর্তমানে মসজিদের বেশ কিছু অংশ সংস্কার পুনর্নির্মাণ করা হয়েছে। স্থানীয় মুসল্লিরা এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন। সেই ঐতিহাসিক জোরবাংলা মসজিদ ১২ আউলিয়ার একটি ঐতিহ্যবাহী জোরবাংলা মসজিদ। এই মসজিদটি অবস্থিত ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার নামক একটি জায়গায়। এখানে কিছু লেখা রয়েছে, কিন্তু লেখা আছে বোঝা যাবে তো না। একটি অসাধারণ মসজিদ, দেখেন, খুবই নান্দনিক এবং অসাধারণ একটা মসজিদ। লেখা রয়েছে বারোবাজার কবর খনন সংস্থা। সম্ভাব্য এখানে কিছু কবর আছে কারোর, সেই জন্য এটা আটকায় দেওয়া হয়েছে। আর মসজিদের ভিতরে ঢোকার মতো কোনো অপশন নাই, এটা তালা দেওয়ার কারণে এই সময় এখানে মসজিদের একটা অজুখানা, এখানে যে 4টা অজুখানা তৈরি করা হয়েছে। একটা মসজিদ কমিটির একটা ঘর, এখানে মনে হয় যে এখানে ইস্তেঞ্জা করার জন্য ব্যবস্থা করে রাখছে। কি সুন্দর লাগছে মসজিদটা দেখতে।
আপনারা যারা এই 12 আউলিয়ার এই জোর বাংলা মসজিদটি দেখতে চান কিভাবে আসবেন? এখানে আসার জন্য ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন, অর্থাৎ জোর বাংলা মসজিদ সম্পর্কে অজানা কিছু তথ্য ইতিহাস আপনাদের সামনে শেয়ার করলাম। আমাদের এই তথ্য এবং মসজিদটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।